তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে। তো আগে যাদের সামাজিক সুরক্ষা যোজনাতে বই রয়েছে, তো তারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে আসবে। কিন্তু আপনি যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার এখন 2.0 পোর্টাল লঞ্চ করেছে, তো সেক্ষেত্রে আপনি এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে এসে যে আপনার যে সামাজিক সুরক্ষা যোজনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে, সেই রেজিস্ট্রেশনটি নাম্বারটি দিলে আপনার পোর্টালে তার নাম শো করছে না। তো তাদের ক্যাবগুলো এসএলওরা যে রয়েছে বা এজেন্টরা রয়েছে, তারা কিভাবে আপলোড করবেন বা ক্যাব আপডেট করবেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে, আজকে এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। যে আপনারা যে সামাজিক সুরক্ষা যোজনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেইটা যদি আপনি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার নিউ পোর্টালে যদি সার্চ করে না পেয়ে থাকেন, কিভাবে আপনারা সেই ক্যাবটি আপডেট করবেন বা আপলোড করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়ে থাকে। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা এই ধরনের রিলেটিভ ভিডিও আমাদের চ্যানেলে ডেলি নিয়ে এসে থাকি। তো আপনারা যখন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা 2.0 যে পোর্টালটি নতুন লঞ্চ করেছে, সেইটাতে যখন লগ ইন করবেন, তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তো আপনারা যেভাবে নর্মালি রেজিস্ট্রেশন করেন, তো সেই সিম্পলি আপনারা বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনে ক্লিক করলেন। তো করার পর যে আপনার যেহেতু আগে সামাজিক সুরক্ষা যোজনাতে বই রয়েছে, তো ক্যাব এখনো আপডেট করেননি, তো সিম্পলি আপনারা ইয়েস করবেন। তো ইয়েস করার পর যে রেজিস্ট্রেশন ডেটটি রয়েছে, অর্থাৎ সামাজিক সুরক্ষা কবে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই ডেটটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা রেজিস্ট্রেশন ডেট কোথায় থাকে, আপনার সামাজিক সুরক্ষা যোজনার বইটি যা রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন। তো প্রসিড বাটনে ক্লিক করবেন। তো প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা সিম্পলি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর চেকে আপনারা ক্লিক করুন। চেক অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে নো রেকর্ড ফর SSN বা রেজিস্ট্রেশন নাম্বার টু আপডেট ক্যাব প্লিজ টু দ্য সার্চ বেনিফিশিয়ারি মেনু। তো এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েছেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারে আপনার সার্চ করে পাচ্ছে না। তো আপনি এই ক্যাবটি কিভাবে আপলোড করবেন বা আপডেট করবেন, সেটাই আজকে মেন ভিডিওর ফ্যাক্ট। তো এখানে সিম্পলি আপনারা সার্চ বেনিফিশিয়ারি বলে যে অপশনটি পাবেন, সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের যে ক্যাটাগরির ওয়ার্কার রয়েছে সেইটা সিলেক্ট করবেন। করার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেইটা সিলেক্ট করবেন। করার পর সাব ডিভিশন যা রয়েছে, আপনাদের যে বেনিফিশিয়ারিটি রয়েছে বা ওয়ার্কারটি রয়েছে, তার ডিটেলস থেকে আপনি দেখে নেবেন। তো নেওয়ার পর আপনাদের নর্মালি যে মিউনিসিপ্যালিটি রয়েছে বা ব্লক রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট সার্চ বাই, তো সিলেক্ট সার্চ বাই এখানে তিনটে অপশন পেয়ে যাবেন: SSN আইএন নাম্বার, আধার নাম্বার বা নিউমারিক রেজিস্ট্রেশন নাম্বার। তো সিম্পলি আপনারা নিউমারিক্যাল ডিজিটাল যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেইটা এখানে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে আপনাদের, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নর্মালি এখানে সার্চ বলে যে অপশনটি পাবেন, তো সার্চে আপনারা ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে যেহেতু পায়নি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি, তো সিম্পলি আপনাদের এখানে ঘাবড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এখানে নো ডেটা দেখাবে। তো নর্মালি এখানে দুটো অপশন আপনারা ভালো করে লক্ষ্য করবেন: একটি NDF ক্যাপ রেজিস্ট্রেশন বাই বেনিফিশিয়ারি বা NDF ক্যাপ রেজিস্ট্রেশন বাই নমিনি। তো দুটো অপশন পাবেন। বেনিফিশিয়ারি ক্যাপটি আপলোড করতে পারবেন সেইটির অপশন, আর একটি বেনিফিশিয়ারি নমিনি আপলোড ক্যাপ আপডেট করতে পারবেন সেইটার ডিটেলস। অর্থাৎ আপনারা নর্মালি যে বেনিফিশিয়ারি যদি বেঁচে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের যে প্রথম অপশনটি রয়েছে সেইটা সিলেক্ট করবেন। আর বেনিফিশিয়ারি যদি মৃত হয়ে থাকে, তো তার নমিনি যে রয়েছে, নমিনি ক্যাপটি আপলোড করবেন, সেই অপশনটি আপনারা দ্বিতীয় নম্বর অপশনটি সিলেক্ট করবেন। তো আমি আজকে যে ক্যাপ আপলোডটি করব, সেইটা নর্মালি বেনিফিশিয়ারি জীবিত রয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনারা আমরা আমাদের যে ফার্স্ট যে অপশনটি রয়েছে সেইটা সিলেক্ট করব। তো
ক্যাপ রেজিস্ট্রেশন বাই বেনিফিশিয়ারি যে অপশনটি পাবো সেটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে ফার্স্টে আপনাদের ওয়ার্কার ডিটেলস আবার প্রথম থেকে দিতে লাগবে। তো আপনারা ওয়ার্কার ডিটেলস দিয়ে দিবেন, দিয়ে তারপর সাব ক্যাটাগরি ওয়ার্কারের সেইটা দিয়ে দিবেন, দিয়ে তারপর যে সাব ক্যাটাগরি নেম কি রয়েছে সেইটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে এবারে ক্লিক করবেন। তো তারপরে আপনাদের যে এখানে সাবমিট অপশনটি পাবেন, সিম্পলি আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে গেছে। তো আপনারা এখান থেকে যেমন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ যে ওয়ার্কারের করবেন সেভাবে আপনারা ডিটেলস দিয়ে ফিল আপ করে আপনাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে। দিয়ে এখানে সেভ অ্যান্ড প্রসিড বলে যে অপশনটি পাবেন সেটাতে আপনারা নর্মালি ক্লিক করবেন। তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, তো আপনারা যেভাবে রেজিস্ট্রেশন করেন বা ক্যাপ আপলোড করেন সার্চ করে নিলেও, তো এরপর থেকে আপনাদের যে স্টেপটি রয়েছে সেই স্টেপটি আপনারা নর্মালি আপনারা করতে পারবেন। আর যদি কিভাবে করে সেইটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এই পেজটি আসার পর আপনারা কিভাবে করবেন আপনি সার্চ করে নেবেন বা আমার চ্যানেলে বানানো রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে ক্যাপ আপলোড করে এসএসএন অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এইটা নিয়ে যে আপনারা যদি সার্চ অপশনে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে না পান তো কিভাবে ক্যাপ আপলোড করবেন। তো আমরা ফের নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের রিলেটিভ ভিডিও আমাদের চ্যানেলে ডেলি নিয়ে আসি। তো ধন্যবাদ।